তো গাইস তোমরা এখন ভালো জিনিস এই দেখো বিখ্যাত একটা খাঁকড়ি দেখতে পাইছো পোলটার নিচটায় একটা ডোবের ভিতরে ঢুকেছিল এই বেরিয়েছিল আরো ঢুকে গেল একটু একটু দেখাচ্ছে দেখো দাঁড়িয়ে দেখতে পেয়েছো তোমরা দেখতে পেবেনি আর একটু আগে পুরো ভালো করে বেরিয়েছিল। হে গাইস গুড মর্নিং মানে তোমরা সবাইকে জানাই যাচ্ছি এখন বাজছে 6:10 আমি ব্লগটা শুরু করছি চলো বাইরে দিয়ে বেরোচ্ছি আমাকে আওয়াজতে অনেকে সেট করছি চলো। তো গাইস সকালে ঘুম থেকে উঠে বাইরের দিকে বেরিয়ে দেখছি এই দেখো সূর্য মামা আর এই পাশে ছানাগুলো কত ছুটতে এসছে অনেক ছানা ছুটতে এসছে তোমাকে একটু একটু দেখাচ্ছে এই দেখো সূর্য মামাকে দেখে নাও চলো একটু দেখিয়েছি বাড়ি ঘোরাঘুরি করে এসে সকালবেলায় খাওয়া দাওয়া করে আলু কাটতে লেগেছি এই দেখো 1 hour later সকালবেলায় এই বস্তাটা আলু কাটা হলো দেখো এটা কাটা আলু এবার কাটা হয়ে গেছে এবার লাগানো হবে হাল করা হলে। a few moments later তো গাইস এক বস্তা আলু কাটার পর স্নান করে খাওয়া দাওয়া করে এখন আমি রোদে বসেছি দেখতে পাচ্ছি আমি চলো একটা হলো শর্ট ভিডিও শ্যুট করব। ওকে লাইন মারতে গিয়েছিলাম গিয়ে দেখি ওখানে আরো মস্ত বড় লাইন এখন একটা শর্ট ভিডিও শ্যুট করলাম রোদ পছন্দ मेरा नाम है बुल्ला। তো গাইস আগে এই পাশে কত গাছ ছিল গাছ এখনো আছে এখন দেখো বড় হয়ে গেছে বড় বড় বিশাল গাছ আগে ছোট্ট ছোট্ট ছিল এখন ছোট্ট ছোট্ট দমে লাটা এখন তো আরও বেশি লাটা হয়েছে বুঝছো এরপরে যখন আরও বড় হয়ে যাবে তখন একটু ফাঁকা হবে আমি এসেছিলাম এদিকে একটু এখনই বাড়ি চলে যাবো সই করে প্রচুর রোদ দিচ্ছে চলো এই দেখো আকাশ নীল নীল আকাশ নীল সাদা আকাশ এই দেখো দেখতে হচ্ছে সেই পাশে জাম গাছটা চলো এখন আর একটু কাজ আছে। তো গাইস আমি এখন যাবো কোথায় এখন যাচ্ছি ধান বিল সেই ধান বিলতে জড়ো করতে একটু বাকি রয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছিল আমি তো ঘর চলে এসেছিলাম দুজনে জড়ো করতে। তো গাইস একটু বাকি রয়ে গেছিল কালকে তাই আজকে যাচ্ছি আমি এখন ওই বিলটার একটু বাকি আছে আর একটা ছোট্ট বিল বাকি আছে আগে ছোট্ট বিলটা যাবো তারপর ওই বিলটা দিয়ে ঘর। তো গাইস আমি বাঁধের সেই পাশে সাইকেল রেখে দিয়েছি সাইকেল রেখে এই পাশে আগে ছোট্ট বিলটাকে যাচ্ছি সেই পাশে আছে এই পাশে দেখবে চারিদিকে শুধু লোক ধান কাটা হয়ে গেছে মেশিনে কেটেছে দেখতে পাচ্ছ ওই দিনে এত কাদা জল দেখতে পাচ্ছ ধান দেখতে পাচ্ছ ধান নিয়ে চলে গেছি এই দেখো কাদা দেখো এটা ডেঙ্গে বেরোতে হবে চাপাং পেরিয়ে গেলাম তারপরে দেখবে আরও কাদা আছে কিন্তু চলো তাড়াতাড়ি গিয়ে জড়ো করে দিই দেখবে এই বিলটা এই দেখো চল। তো গাইস দেখতে পাচ্ছ ধান জড়ো করা হয়ে গেছে এই পাশে দেখতে পাচ্ছ নিশ্চয়ই হ্যাঁ নিশ্চয়ই দেখতে পাচ্ছ চলো জড়ো করা হয়ে গেছে এবারে সেই বিলটা যাব। তো গাইস এই দেখো তোমাকে দেখাচ্ছি আর এই পাশে কত কাদা দেখো এই দেখো কাদাটা পুরো ডেঙ্গে ফেরোতে হবে অনেকটা প্রায় 3 ফুট 4 ফুট হবে পুরো শুট করে আছি চলো তারপরে পেরে নেবো যতটা সম্ভব 1 2 3 পেরিয়ে গেলাম চলো চলো। তো গাইস এই বিলটাকে চলে এসেছি সেই পাশে এই ধানটা দেখতে পাচ্ছ আর সেই দিকে কুনের ধানগুলো শুধু আছে সে কাদার ধারের গুলো খন্দা হয়ে গেছিলো ওই জন্য কালকে রয়ে গেছে। তো গাইস প্রায় অনেক ধান নিয়ে যাওয়া হয়েছে অনেক দূর লিখতে হচ্ছে প্রায় 60 ফুট হয়ে যাবে 50-60 ফুট হয়ে যাবে মানে হাতে করে ধরে লিখতে হচ্ছে সেই পাশে দেখতে পাচ্ছ সেই তাল গাছের গোড়ার থেকে এই দেখো দেখতে পাচ্ছ এই ধানগুলো হয়েছে নিশ্চয় দেখতে পাচ্ছ চলো হয়ে গেছে। তো গাইস ঘর যাওয়ার আগে একবার দেখিয়ে দিই এই দেখো সেভাবে সূর্যমামা এখনো ডুবেনি একটু পর সন্ধ্যা হয়ে যাবে মানে ঘর যেতে একটু সন্ধ্যা হবে সূর্যমামা থাকবে কিন্তু অতটা আলো দিবে না মানে সন্ধ্যা হয়ে যাবে প্রায় সন্ধ্যাই হয়ে যাবে চলো বাড়ি म्यूजिक। তো গাইস তোমরা এখন ভালো জিনিস এই দেখো বিখ্যাত একটা খাঁকড়ি দেখতে পাইছো পোলটার নিচটায় একটা ডোবের ভিতরে ঢুকেছিল এই বেরিয়েছিল আরও ঢুকে গেল একটু একটু দেখাচ্ছে দেখো দাঁড়িয়ে দেখতে পেয়েছো তোমরা দেখতে পেবেনি আর একটু আগে পুরো ভালো করে বেরিয়ে এলাম তখন তোমাকে দেখাতে পারিনি আমি যে এই বার করতে করতে মানে তো ভিডিওটা করতে করতে ঢুকে গেল দেখতে হচ্ছে আমি ফোনটা ধরে আছি দেখতে পাচ্ছি এই দেখো এখন জলটা পেরাচ্ছি এখন বাড়ি চলে যাচ্ছি চলো। তো গাইস আমি এখন ঘর ভিতরে চলে এসেছি বাইরে এখন ঠান্ডা কনকনে ঠান্ডা আমি এখন ভিডিও এডিট করব চলো। तो चलिए शुरू करते हैं। ওকে লাইন মারতে গিয়েছিলাম গিয়ে দেখি ওখানে আরো মস্ত বড় লাইন
আমার এখন ভিডিও এডিট করা হয়ে গেছে। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমার ভিডিও একটু ভালো থেকে একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। পরে ভিডিও দেখাবে। টাটা, বাই বাই।